বঙ্গোপসাগর, যা একসময় শান্ত জলরাশি দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছিল, আর সে অঞ্চলে জলে সঞ্চারিত হচ্ছে নতুন ঝড়ের আশঙ্কা। কেননা চীনের 3টি জাহাজ বঙ্গোপসাগরের অদূরে শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে, আর এ নিয়ে ভারত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত 5 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে ছন্দপতন ঘটেছে। দায়িত্ব নিয়েছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ও নিষিদ্ধ রাজনৈতিক দল জামাতে ইসলামের দাবি নতুন সরকার তাদের আন্দোলনের ফসল, আর এ দুটি দলই বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতির সাথে সম্পৃক্ত। ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সমুদ্রে থাকা জাহাজগুলো হল শিয়াং ইয়াং হং 03, জং শান ডা শু এবং ইউন ওয়াং 7। এর মধ্যে জং শান ডা শু চীনের সামুদ্রিক গবেষণার নামে পরিচিত। কয়েক মাস ধরেই তাদের উপস্থিতি চিহ্নিত হচ্ছিল ভারত মহাসাগরে, কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালা বদলের পর হঠাৎই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসেছে জাহাজগুলো। আন্তর্জাতিক জলসীমায় থাকা এই 3টি জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। প্রকাশিত একটি প্রতিবেদনের দাবি, শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে জাহাজগুলো। এর মধ্যে জং শান ডাং শু চীনের সামুদ্রিক গবেষণার নামে পরিচিত 114.3 মিটার দীর্ঘ এবং 19.4 মিটার প্রস্থ 6800 টনের জাহাজটি চীনের বৃহত্তম গবেষণা জাহাজ। উপগ্রহ চিত্রে ইতিমধ্যেই চীনা জাহাজের অবস্থান চিহ্নিত হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ভারতের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নজরদারি করতেই বারবার উপকূলের কাছে চলে আসছে চীনের যুদ্ধজাহাজগুলি। ভারতের কাছে এই বিষয়টি আরও উদ্বেগের, তা হল অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো চীনা নজরদারিতে জাহাজের ঘাঁটি হতে পারে বাংলাদেশের কোনো বন্দরেও, কারণ সে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের একাংশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা রয়েছে। গত কয়েক বছরে চীনা নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং 5, হাই ইয়াং 24 হাও এবং শি ইয়াং 6 ভারতের প্রতিবেশী 2 দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার হাম্বারটনে এবং মালদ্বীপের মালে বন্দরে সামরিক ঘাঁটি গেড়েছিল, জানিয়ে ওই 2 দেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন হয়েছে। কিন্তু হাসিনা সরকারের সময় চট্টগ্রাম ও মংলা বন্দরে সামরিক কার্যকলাপের সুযোগ পায়নি শি জিনপিং সরকার। চীনের দক্ষিণ পশ্চিমে একটি বিরাট অঞ্চলের নিকটতম সমুদ্র বন্দর হল চট্টগ্রাম, তাই কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মহাসড়ক নির্মাণে আগ্রহ রয়েছে বেইজিংয়ের। হাসিনার সময়ে যা সম্ভব হয়নি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।